আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি শীতের মৌসুমের অন্যতম একটি শাক, পালং শাক। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের একটি অন্যতম রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি। নিয়ে নিয়েছি আমি পালং শাক। পালং শাকটি ভালোভাবে বেছে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। একে একে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি। দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি পেঁয়াজ, মরিচ মাছটির সঙ্গে ভালোভাবে মেখে নিব। 5 মিনিটের জন্য আমি ভালোভাবে ভাজি করে নিব। কিছুক্ষণ ভাজি করার পর মিডিয়াম ভাজি যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মনে রাখতে হবে শাকে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, শাক থেকে এমনিতেই পানি ছাড়ে, এজন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটিতে উতাল আসলে দিয়ে দিব এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক। পালং শাকটি আমি দিয়ে নিলাম। একে একে সকল পালং শাক আমি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। পালং শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। পালং শাকে আছে প্রচুর পরিমাণ আয়রন, আরও আছে ফাইবার। পালং শাক ওজন কমাতেও সাহায্য করে। পালং শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। এটার গুণাগুণ অনেক রয়েছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি ঢাকাটি উঠিয়ে নিয়ে পালং শাকটি ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য জাল করে নিব। পালং শাকটি খুব নরম হয়, রান্না করতে সময়টা খুব কম লাগে, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে আমি শাকটি আবার নাড়াচাড়া করে দিয়ে পানিটি শুকিয়ে নিব। শাকটিতে কোনো প্রকার ঝোল রাখবো না। এইভাবে চিংড়ি মাছের সঙ্গে পালং শাকটি রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদ হয়। এই শীতের মৌসুমে গরম গরম ভাতের সঙ্গে পালং শাকের এমন রেসিপি হলে যে কেউ 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। এই অবস্থায় রেখে আমি রান্নাটি শেষ করলাম। দেখুন শাকটি কেমন হয়েছে। পালং শাকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমাকে কমেন্টসে জানাবেন খেতে আপনাদের কাছে কেমন লেগেছে। এমন নতুন নতুন রেসিপি পেতে বেঙ্গলি রেসিপির সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিতে নতুন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। পরবর্তী ভিডিওটিতে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন। আমি রেসিপিটি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।